করছো? ছাড়ো বলছি, প্লিজ। প্রত্যেকবার আমার স্বপ্নে আমার ড্রিম গার্লের সঙ্গে আমি সংসার করি, কিন্তু প্রত্যেকবার আমার মা আমার স্বপ্ন ভঙ্গ করে দেন। 7টা বেজে গেল, এখনো ঘুমোচ্ছিস? জল চলে যাবে যে। উনি হলেন আমার মা। মা, কি বলছোটা কি? 7টা বেজে গেছে? হে ঈশ্বর, ও তো চলে যাবে। হ্যাঁ, এখন দৌড়ো। রোজ গায়ে জল ঢেলে তারপর ঘুম ভাঙাতে হবে ছেলে। এই কি গো, এই বিয়ে করে বউকে ভালো লাগেনি বলে গলায় দড়ি দিয়েছে। সত্যিকারের পুরুষ। তোমার কাগজ পড়া হয়ে গেলে ঘরটা মুছে দেবে। ওটা তো রোজকার কাজ। ওকে, এখনো আসলো না। বাড়ির একটাই তো কাজ করিস, জল ভরা। জল চলে গেলে কোথা থেকে জল আনবি বলতো? চাকরি করলে দায়িত্ব বাড়বে। এইভাবে ঘুমোলে তুই চাকরি বাকরি পাবি? উফ মা, সকাল সকাল আবার তুমি শুরু করলে। চাকরি কর বলছো। আমি চাকরি করতে গেলে খুব বেশি একটা মেয়ে দেখে তুমি আমার বিয়ে দিয়ে দেবে। মা, এখনকার দিনে আমার মতন পড়াশোনা না জানা ছেলেরা খুব সহজে চাকরি পেয়ে যায়, কিন্তু পাত্রী পাওয়া খুব মুশকিল। তাই তুমি আগে পাত্রী খুঁজে নাও। তার জন্য মেয়েটারও তো তোকে একবার দেখা দরকার। না অনন্তকাল ধরে তুই শুধু ওকে দেখে যাবি। কি বললে? তোর বাবা। বাজে কথাটা একটু বন্ধ করো। তোমরাও তো লাভ ম্যারেজ করেছিলে। মা কি এত সহজেই রাজি হয়ে গেছিল নাকি? তুমিও ইফটিজিং করেছিলে বলে তোমায় পুলিশ স্টেশনে রেখে আচ্ছা করে ধোলাই দিয়েছিল, মনে আছে? বাবু, কত বছর ধরে একই কথা বলবি? আরো করবো, যতক্ষণ না তুমি আমার ভালোবাসাকে সাপোর্ট করছো। কিভাবে কথা বলে কি যাচ্ছে রে, দেখো। কোথায় যাচ্ছিস? আচ্ছা, জল তুলতে হবে তো নাকি? বালতি কোথায়? ঠিক ধরেছো একদম। জল ঠিকঠাক আসছে কিনা দেখে আসি। ওদিকে কোথায় যাচ্ছিস? আরে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে না, তাই ড্রেস চেঞ্জ করতে হ্যাঁ, গেছে। মেয়েদের দেখতে গেলে তো ড্রেস চেঞ্জ করতে হয়। ওকে আশকারা দিয়ে মাথায় তুলেছো। যখন ভুগবে তখন বুঝবে। বাবা, কি? বাই। বেস্ট অফ লাক। যা যা, আমিও দেখবো কি হয়। এত বছর ধরে ওর পেছনে ঘুরছিস, একদিন না একদিন ও তোকে অপমান করবেই, দেখে নিস, তখন বুঝবি। এ হচ্ছে মেরি, সেই মেয়ে যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। সরি, কিন্তু এটা একটা ওয়ান সাইডেড লাভ। এসে গেছে অপদার্থ একটা। তোমার হবু স্বামী তোমাকে ইমপ্রেস করার জন্য কি করে শুধু দেখো। আরে আরে আরে, কেন এত ছাড়, বয়সে এই আমি কোলসে একাই তুলছো? নিতে পারবো। আরে আমি তোমার বাড়িতে জলটা পৌঁছে দিয়ে আসছি। ছাড়, আমি নিজেই নিয়ে আরে যেতে তুমি একটু পারবো। শান্ত হও না। আরে হে ভগবান, একটু বেশি সিন ক্রিয়েট করা আর তারপর অপমানিত হওয়াটা আমার প্ল্যানের একটা অংশ, কিন্তু এটা আমার আইডিয়া নয় জানেন। আমার মতোই বাড়িতে বসে বসে গালাগালি খাওয়া আমার দুটো বন্ধুর আইডিয়া। আমি যেমনটা বলছি তেমনটা করবি, দেখবি তুই ঠিক মেয়েটাকে পেয়ে যাবি। ও জনি নিজেকে প্লাম্বার বলে, কিন্তু আজ অব্দি একটা কলও খোলেনি। এই, তোর মালটা না পড়লে কি করবো রে? এমনিতেই মালটা একটু হাইফাই, তার উপর আবার ইংলিশ জানে। ও গুনা, চাকরি বাকরি না করলেও বাতিলাতে কিছু কম যায় না। আর এখন ওদের দুজনের কাজ হলো আমার ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ভালো করে দে, ভালো করে দে। হ্যাঁ, ভালো করে বল কর, ভালো করে বল কর। এই সরে দাঁড়া। ক্যাচ! সিক্সার! হাই, এখানেও এসে গেছে। আর কোথায় সরবে? মনে হচ্ছে কাজ হচ্ছে। কি চাহনি! একটু দাঁড়াও না মেরি, আমার একটু কথা আছে। তোমার সাথে কথা বলার সময় নেই, যাও তো। আমার কথাটা একবার শুনে যাও মেরি। এটা রাস্তা, বলছি চলে যাও। এই এই, 1 মিনিটের জন্য দাঁড়াতে পারছো না? ইস, এত রাগ? হ্যাঁ রে, তোদের কথা শুনে ওকে ফলো করতে করতে আমার পা ব্যথা করছে, কিন্তু ও তো আমার একটা কথাও শুনতে রাজি নয়। ভাই, তোকে আর কি আইডিয়া দেবো বলতো? ভাবলাম ছোট থেকে ভালোবাসিস, হয়তো তোর দিকে ভালোবেসে তাকাবে। তোর দিকে তাকানো দূরের কথা, দৌড় দেয়। আরে দূর, স্বপ্নের মধ্যে এসে কিস করছে, ভালোবাসছে, ফলো করছে, কিন্তু বাস্তবে তাকাচ্ছেও না। আচ্ছা, তোরা আজ পর্যন্ত একটাও ভালো আইডিয়া দিতে পেরেছিস আমাকে? এই, এত উত্তেজিত হোস না একটা ছোট প্রবলেমের জন্য। যদি কোনো প্রবলেম হয় আমরা আছি তো তোর পাশে। যেভাবেই হোক তোর লাভ ম্যাটারে ঢুকে তোদেরকে এক করেই ছাড়বো।
তুই একদম চিন্তা করবি না, এটা করতে যদি আমাদের প্রাণ দিতে হয় তাহলে আমরা প্রাণও দেবো। এই প্রাণ এখানে না, এখানে আছে। এই তুই তো আমার প্রাণ। মাথা ফাতা খারাপ নাকি? কি রে, ভাগ এখান থেকে। এমন ভাবে ছেড়ে যেতে পারছিস? হজম হচ্ছে না। এ ভাই, আমি দায়িত্ব নিয়ে তোদের দুজনকে এক করবো। আরে ওসব করতে যাস না, তোর মুখটা একটু বন্ধ কর। যা তো। অনেক তুই ওয়েট করেছিস, এবার তোদের দুজনকে বিয়ের পিড়িতে বসাবই। কি এটা? গোলাপ। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু আমাকে দিচ্ছ কেন? তোমাকে না দিলে কি তোমার পাশে দাঁড়িয়ে থাকা তোমার বন্ধুকে দেবো নাকি? ওকে যা দেখতে। এই তুমি তোর সঙ্গে কথা বলছো, আমি এখানে কোথা থেকে এলাম? এই তুই চুপ কর। এটা আমাকে দিচ্ছ কেন? ভালোবাসি বলে, তোমাকে বিয়ে করব বলে। বিয়ে করবে আমায়? হ্যাঁ। আরে গোলাপের এই অবস্থা। তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না? প্রথমে বলো তো আমাকে, আমি কেন তোমাকে বিয়ে করতে যাব? আরে সবাই দেখছে। দেখুক সবাই, জানুক তুমি আমার সাথে কি অসভ্যতা করো। আমি যত তোমার থেকে সরে আসছি ততই আমাকে জ্বালাতন করো। আরে ভাই, প্রত্যেকদিন ফলো করে আমাকে টর্চার করছো। ইমপ্রেস করার নামে আমাকে ইরিটেট করছো। প্রথমে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো, তা না করে ভালোবাসি এসব বলতে এলে ফলটা কিন্তু ভালো হবে না। আমার মুখে যা আসবে আমি কিন্তু সেটাই তোমাকে বলবো। তখন কিন্তু তুমি আমাকে বাজে মেয়ে খারাপ ভেবে চলে যেও না। বাজে ছেলে, অসভ্য, নোংরা, অভদ্র, বেয়ারা, অকম্মার ঢেকি। ছি! চল তো। তোমার ফোনটা একবার দাও। ফোন নিয়ে কি করবে? আরে দাও। তোমার আমার ফোনেই যদি এত পার্থক্য থাকে, আমাদের ভালোবাসা কি করে হবে? ছি! হ্যাঁ? কি হলো তোমার? যাবার সময় তো ভালোই ছিলে। সব শেষ হয়ে গেছে। কতবার ওকে আমি বলেছি যে ওই মেয়ের পেছনে ঘুরিস না, শুনলো কি? আজ সবার সামনে ওকে রাস্তায় ধরে অপমান করেছে, কত বাজে বাজে কথা বলেছে ওকে। চারু আমাকে হেসে হেসে কথাগুলো শোনালো, এত খারাপ লাগছিল আমার। আর কত অপমানিত হতে হবে আমাদের। কেন যে জন্মালো? এখন কোথায় আছে? হ্যাঁ? কোথায় আর? ওই মেয়েটার কথা চিন্তা করে করে কোথাও বসে কাঁদছে হয়তো। চলে যাচ্ছে। এই থাম 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 থাম। এই থাম, বন্ধ কর আমরা তোদের আসছি। গান, চল। বন্ধ এই চল, করে চল, সব। চল। আমার বন্ধু চল, চলে ভাই। যাচ্ছে। এ ভাই চল এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, আচ্ছা, একটা বল কথা বাবা। বলতো, আমি কি কোনো মেমের সঙ্গে আছি নাকি? একদম আমি ঠিক। তো কিছুই বুঝতে পারছি হ্যাঁ। লেটস কন্টিনিউ। আরে দেখেছি প্রথমবার সাজনের চোখেতে প্যার। এই শোন শোন শোন, এই কোথায় দাঁড়া। চলে যাচ্ছিস এই, তুই? হ্যাঁ, এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। দাঁড়া। এই যাচ্ছিস না কোথায়? হ্যাঁ, যাচ্ছিস, দাঁড়া না। এই বলতে পারিস কেন দেখলাম ওকে? কেন গেলাম ফলো করতে করতে ওর পেছনে? এমন ভাব করছে যেন ও বিশ্ব সুন্দরী। ভাই, তোর কথা ভেবে ওকে ছেড়ে দিলাম, না হলে আজকে আমি ওকে একটা উচিত শিক্ষা দিতাম। ভাই তুই আমার মুখের দিকে তাকাস না। এই রাস্তার শেষেই ওর বাড়ি। পারবি কি তুই ওকে মজা দেখিয়ে আসতে? কেন, কি ভাবছিস আমি পারবো না? রাগের মাথায় খারাপ কিছু করে বসিস না আবার। ভাই, মেয়েটাকে দোষ দিয়ে কি লাভ বলতো? আরে আমরাই তোর পেছনে বেকার পড়েছিলাম, ও তো প্রথম থেকে আমাদেরকে পাত্তা দেয় না। বাহ, আচ্ছা ঠিক আছে, ও না হয় আমাকে পাত্তা দিচ্ছে না, তোদের এত প্রবলেম কেন হচ্ছে? তোরা বরং একটা কাজ কর, তোদের মনে যখন এতই ভয়, তাহলে আমি এক্ষুনি ছুড়ে ফেলে দিচ্ছি। আরে না 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 না, অ্যাসিড ফ্যাসিড আবার ছুড়ে মারিস না। চুপ কর, মন থেকে ফেলে দেওয়ার কথা বলছিলাম। ও তাই বল, আমি ভাবলাম তুই সিরিয়াস নিয়ে নিয়েছিস। কি বললি তুই? ও যেরকম ভাবে আমার অপমান করেছে না, ইচ্ছে করছে শিক্ষা দিয়ে আসি, তাও চুপ করে আছি। কেন? কাল তুই ওকে দাঁড় করিয়ে অপমান কর। আরে তার জন্য ফোন লাগবে তো?
অকারণে গিয়ে সিম ক্রিয়েট করলে কিচ্ছু হবে না, তার জন্য একটা নতুন ফোন কিনতে হবে। আরে ভাই, তুই ফোন কিনতে যাবি না দোকানে সাবান কিনতে যাচ্ছিস? জানিস ওই ফোনের দাম কত? 40 থেকে 50,000 টাকা। ভালোবাসা করে বিয়ে ঠিয়ে করে নিয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরেও তুই ওই ফোন কিনতে পারবি না। তখন তোকে বসে বসে ভাবতে হবে যে তোর এই জীবনটা টিভি সিরিয়ালের মতো হয়ে গেছে। ফোন মনে হচ্ছে পেয়ে গেছি। বড় কি বলছো? এই, তোরা আমাকে চুরি করতে বলছিস? আরে ভাই কর না, আমি তো আছি তোর পাশে। বলছিস ওই তো কর না, একবার তাকিয়ে দেখ নেশা করে ওর অবস্থাটা কি হয়েছে। ও কিছুই বুঝতে পারবে না যে ওর সাথে কি হলো। ভাবিস না, করে ফেল। না ভাই, যদি বাড়াবাড়ি হয়ে যায়। আমি বরং পুলিশকে ফোন করে জানাই। আরে আবার বলছি তো আমি তোর সাথে আছি, বুঝতে পারছিস না কেন? বলে আর পুলিশ স্টেশনে আমার লোক আছে চেনা। হ্যাঁ বলছি চলে যাচ্ছে ধর 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 ধর। চল চল চল। এই, পড়ে গেছে রাস্তায়, দেখ। আরে তোরা দেখ, আমি গিয়ে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসছি। আরে যাচ্ছিস কোথায়? এই, এখন কি করবি বলতো? আরে তুই ওকে ছাড় না, আগে নে গিয়ে। আমি যদি ফাঁসি সবকটাকে নিয়ে ফাঁসবো, কি অবস্থা! রাস্তার উপরেই শুয়ে পড়েছে। এ ভাই, এ তো আমাদের কাউন্সিলর। কি হবে এবার? আমি রাত্রি শুয়ে এখন আরো একজন? আমি এই জায়গা এই ভাই, ভাই, স্যার, স্যার, ছেড়ে দিন। ও, লাগছে স্যার। ও, স্যার, 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 ছেড়ে দিন, স্যার। ও, বাবা। এমনিতেই সারা রাত ধরে তোদের ক্ষোভ ঠেঙিয়েছি, এখন কাউন্সিলর আসছে, তোরা ফোন চুরি করার চেষ্টা করছিলিস, তোদের গণধোলাই করাবো। এই উনি এসে গেছে। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার আমি নেই বাবা। এরকম হাতির মতো আসছে, দেখ। নমস্কার নমস্কার। আরে আমার সোনা বাবারা তুইও আয় বুঝতে পারছি না। আরে তোরা তো দাঁড়িয়ে গেছিস, একদম দাঁড়িয়ে গেছিস। আপনি প্রথমে একটু ভালো করে দাঁড়ান। উনি কাউন্সিলর। ইন্সপেক্টর, হ্যাঁ? আমাদের ছেলেরা তো কোনো হ্যাঁ। ভুল কাজ করেনি। আমাকে তো ওরা বাঁচাতে এসেছিল। তুমি কেন শুধু শুধু ওদের ধরে রেখেছো? হ্যাঁ, আপনার রিচুয়ালে নিয়ে যান। আমি তো আজ সকালেই ব্যাপারটা জানতে পারলাম। যদি আমি রাত্রে জানতে পারতাম তাহলে তোমাদের তখনই ছাড়িয়ে নিয়ে যেতাম। এফআইআর কিছু করেছে নাকি? না না, বলবো? তাহলে আবার কি ইন্সপেক্টর, ছেলেগুলো তো কিছুই করেনি। যাই ওদের নিয়ে যাই। হ্যাঁ নিয়ে চলে যান। ব্যাস, তাহলে আর কি। ইন্সপেক্টর যখন বলে দিয়েছে, এবার সোজা চলে যাও। রাত্রেবেলা এখানে ওখানে না ঘুরে সোজা বাড়ি চলে যাবে। কি বললাম, কানে গেল? এখনকার মাছের যা দাম, কি বলবো। মা, 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 হ্যাঁ, মা, মা, এই দেখ, আরে কেন মা, গিয়েছিলি? মা, বারণ কেন মারছো? করেছিলাম না আরে কি ওই করলাম? মেয়েটার পেছনে যেতে, সেই গেলি। মা, মেরো না, আর লাগছে। অপমানিত আরে হলি। কেন মারছো? আমরাও আরে, অপমানিত আরে হলাম। কি করলাম কাল নাকি? রাতে কোথায় ছিলি আরে বল? কি করেছিস সেটা তো বলবে। বল। ওই মেয়েটা যে আমাকে ঝেড়েছে সেটার খবর তুমি পেয়ে গেছো, তা ঠিক আছে, কিন্তু আমি যে স্টেশনে ছিলাম সেই খবরটা তুমি কি করে পেলে? হাতটা মা, সরা। কথা না ঘুরিয়ে বল, কাল আরে- রাতে ওখানে কেন গিয়েছিলি? বল। মা, সকাল সকাল কি করছো বলো তো? তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু নয়। শুনলাম স্টেশনটা নাকি উঠে যাচ্ছে, তাই ঘুরতে গেছিলাম। আর তুমি সবটা না জেনে আমাকে অকারণে মারছো। হ্যাঁ, যা যা, আমি সব বুঝি। হ্যাঁ, রাত্রে খেতে আসবি তো, তখন ভাতের মধ্যে বিষ দিয়ে দেবো। তোর জন্য কতক্ষণ ওয়েট করে আছি। এই তুই আবার শুরু করিস না তো। ওদিকে সকাল সকাল মা মাথা খারাপ করে দিল। কাল রাতে কোথায় ছিলাম, কি করছিলাম, কাদের সাথে ছিলাম, উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে। আর বলছিল ঠিকঠাক বন্ধু নির্বাচন করতে, কিন্তু কি আর বলি। সেই জন্যই ভাই আমি বাড়িতেই যাইনি। হ্যাঁ, যেই বাড়িতে যাব তখনই আমায় খাটের সাথে তালা মেরে বেঁধে রেখে দেবে। এই বয়সে ওদের কেন কষ্ট দেবো বলতো? কি বলছিস ভাই? তার মানে তোরা দুজনে কাল থেকে বাড়ি যাসনি? ধুর, ধুর, ধুর। ধুর। ঠিকই আছে। আবার কি প্ল্যান? আমার একটা ফোন লাগবে। কেন ভাই, স্নানের সময় ফোনটা জলে ফেলে দিস? কি রে, তোদের ঘোর কেটে গেছে?
কালকেই তো যখন ওই মেয়েটা আমাকে অপমান করলো তখন তো বললি আমারও একটা নতুন ফোন কিনে ওকে অপমান করা উচিত। কি হলো, এখন সব ভুলে গেছিস? আরে শোন, বলছি কাল রাতে ঘটনার পর ভাবলাম সবকিছু তুই বুঝে গেছিস, নে আবার প্রথম থেকে বোঝা। তার মানে তোদের মুখে শুধু বড় বড় কথা, এই করব সেই করব, দুদিন কাটতে না কাটতেই তোরা সব কিছু ভুলে যাস। আমার অপমানের কি হবে? আরে তা না রে ভাই। এই মুখটা বন্ধ কর, অত সব জানতে চাই না। সেদিন মেয়েটা যে ভুল করেছে তার শাস্তি ওকে দিতেই হবে, বুঝলি? তারপরে তোরা যেরকম বলছিস সেই মতন সবকিছু করা যাবে। ঠিক বলেছিস ভাই, তুই কেন এত কষ্ট পাচ্ছিস? তোকে দেখে আমরাই বা এত কষ্ট পাচ্ছি কেন? তুই সব প্রেম ট্রেম ছাড় ভাই, আমরা ভালো করে মজা করি যেরকম আগে মজা করতাম, নো টেনশন। আরে টোটালি টাইম ওয়েস্ট ভাই, এসব করে কোনো লাভ নেই। হাত মেলা। হুম। তোর আবার হলোটা কি? হ্যাঁ, দিবি না? ওকে অপমানিত করতেই হবে। তাহলে করতেই হবে। ভাই তোকে বিশ্বাস করে এসেছি, হাতে খালি 300 টাকা আছে, এর মধ্যে হয়ে যাবে তো? চিন্তা করিস না ভাই, এখন 30 টাকাতেও ফোন পাওয়া যায়। 4,000, 4,500, 5,000 টাকা দাদা। 4,000, 5,000? দাদা এর থেকে কমের কিছু নেই? 1,500 টাকারও আছে, দেখাবো নাকি দাদা? না, এর থেকেও কম। হ্যাঁ, ওর থেকেও কমে 100-150 টাকার আছে, হ্যাঁ? দেখাবো? না না, অত কম না, হাই রেঞ্জের মধ্যে, মানে 300 টাকা। হ্যাঁ। কি ভাই সকাল সকাল? ঠিক আছে, একটা কাজ করছি তাহলে। না আপনার না আমার, 1300 টাকা ডান। কি রাজি তো? দাদা বলছি আমার কাছে 300 টাকাই আছে, তার মধ্যেই ফোনটা দেখেন না। এই বেরো বলছি এক্ষুনি। সকাল সকাল এসে মাথা খারাপ করে দিচ্ছে। আরে আমরা তো আসলাম, তুমি তো সবাইকে এখানে ডেকে আনছিলে। ভাই এ তো দেখছি এই দোকানে কিছুই নেই। এই এই, চলে আয়। হারিয়েছিস কেন? এই যা যা এখান থেকে। এই, বেশি কথা কোনো বলবেন দোকানে না, গেলেও এত আপনারা কম দামে কিনতে মোবাইল এসেছি। পাবি না। চুপ করে থাকুন। এই তো ফোন, আপনি যেমনটা চাইছিলেন। এটা ফোন? হ্যাঁ, নয় তো কি? মজা করছো নাকি? হ্যাঁ, আরে দাদা, এটা ফোন নাকি ব্যাটারি বার করে দেখাচ্ছেন আমাদের? হ্যাঁ, আরে দাদা, আপনি তো চাইছিলেন টাচ স্ক্রিন 4G, এটাই তো ওটা। কি বলছে? এইটুকু ফোনের মধ্যে আবার 4G? দেবো না একটা? অত উত্তেজিত ছাড় হস না আমাকে, তুই। আরে লোক থাম, ঠকানো চলে এদের এখান একমাত্র থেকে, কাজ। ফালতু কতগুলো ফোন বার করে দিয়েছে। মধ্যে নাকি এই আবার বলে ফোন 4G? বলে, হ্যাঁ? যত চল, আজে চল বাজে বলছি, কথা। আরে রেখে দিন আপনার ফোন, ফালতু। আরে ভাই, তোর এত উত্তেজিত হওয়ার কি আছে? ওরা যদি এক হয়ে যায় আমাদেরকে কেটে রেখে দেবে। শোন ভাই, আমাদের 6 মাস আরো একটু ধৈর্য ধরতে হবে। আমরা টাকা জমিয়ে ছোট থেকে বড় একটা ফোন হ্যাঁ। কিনবো। আরে ভাই ওকে বোঝা না, শুধু শুধু টেনশন ও তো করছে। বললে বোঝে না, কি বলি বলতো? আরে কেমন ছাড়, রেগে চলে কোথায় যাচ্ছে। যাবে? আরে আমরা কিছু জানি না। আরে, না, মানে গল্প করছিলাম। পালা, পালা, এই, চল, 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 চল। এই, দাদা। আরে ওরে করবি না? আমাদের হ্যাঁ, দাঁড়া বলছি, দেখ, পেছনে পেছনে আসছে। দাঁড়া পালা তো। পালা, পালা। এই আরে পালা। এই দাঁড়া বলছি, নাহলে মেরে ফেলবো কিন্তু তোদের। সত্যি তুই আজকে যা করলি না। চল 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 চল। এই দাঁড়া বলছি কিন্তু তোরা। ওইদিকে ছাড়বো না তোদেরকে একবার হাতে পেলে। আরে আরে আমাদের পেছনে আছে, পালা। এই তোরা দাঁড়া বলছি, ফোন ফেরত দে। কি করলি তুই? হ্যাঁ, ভাই এমন একটা জায়গায় আসলাম, বেরোতেই পারবো না। করা যায় বলতো এবার? এখানে এসে গেছে। এই ভাই, কি ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে? কি রে? কি হ্যাঁ? কি? হুম। 1 মিনিট। আরে এর ফোনটা কোথায়? এই তুই কি তাহলে শুধু শুধু আমাদেরকে তাড়া করছিলি নাকি? ভালোবাসার মানুষ গিফট করেছে। তোর আবার লাভার? একটা কাজ করব? এরপর আর করার কিছু বাকি আছে? হ্যাঁ, একটা কাজ করা বাকি আছে। কি বলছিস ভাই? আসলে কি বলতো, আমিও তোদের মতো একজন চোর। এবার আমাকে বল, তোদের লাভ ম্যাটারের জন্য কি একটা ফোন লাগবে তোদের? হ্যাঁ, দেখলি দাদা ঠিক পয়েন্টই ধরেছে। আরে ভাই, আমি যা বলছি ভালো করে শোন। আমি একজনকে দেখাচ্ছি, যদি এইভাবেই ফোন চুরি করে তার হাতে দিতে পারিস তোরা, তাহলে ফোনও পাবি, তার সাথে টাকাও পাবি, দুদিক দিয়েই প্রফিট। দাদা, 3টে ছেলে আমার কাছে এসেছে, কোথায় নিয়ে যাবো ওদের? রাখিস না, এখানে নিয়ে চলে আয়। আজ অব্দি কত বড় মাল হাতিয়েছিস বলতো? বেশি কিছু চুরি করিনি দাদা, কষ্টের সময় ছোট ছোট মোবাইলগুলো ঝেপেছি। ঠিকই ভেবেছি, তোদের সব কটাকে দেখলেই বোঝা যায় যে তোরা সব কটা চুরি করে ফিরছিস। শোন, একটা কথা জেনে রাখ ভালো করে, ফোন চুরি করা শুরু করলে কখনো কোনো সাধারণ ফোনে হাত দিবি না। ফোনের সম্পর্কে ভালো করে না জেনে সেই ফোনে হাত দিলে তোরা কিন্তু ফেঁসে যাবি।
প্রথমে ময়দানে নামো, তারপর দেখো কোথায় কোথায় কি কি ফোন আছে, তারপর বড় কোম্পানির ফোনটা ঝাড়ো আর মাল কামাও। দাদা, এরকম কোম্পানি মার্কেটে 2-3টে আছে, তাদের থেকে চুরি করাটা খুব মুশকিল। তোরা কটা ফোন জানিস? স্যামসাং, নোকিয়া, ব্যাস। এর বাইরে আরো কি কি ফোন আছে জানিস? মাইক্রোম্যাক্স, HTL, HTC, ইন্টেক্স, কার্বন, লাভা, লেনোভা, ভিডিওকন, অ্যাক্সেস, হুভাই, ভিভো, ওপো, ডেল, আইকন, মোটো, মাইক্রোসফট, ব্ল্যাকবেরি, সনি, তোশিবা, প্যানাসোনিক, ফিলিপস, LG, রিলায়েন্স, আর হলো জিও। একদম পাক্কা কাজ করেছিস ভাই, এনজয় কর যা। দাদা, মাত্র 400 টাকা দিলে যে এতগুলো ব্র্যান্ডেড ফোন নিয়ে এলাম। ব্র্যান্ডেড? তাতে কি এসে গেল? হ্যাঁ, তুই তো চুরি করবি, মাল বেচে দিবি, তারপর এটাকে নিয়ে কি করব জানিস? ফোনটাকে ভালো করে প্যাক করে তারপর সিল করে দোকানে পাঠানো। আর এর পেছনে কত লোক একসঙ্গে কাজ করে জানিস? তোদের যেখানে পাঠিয়েছি সেটা শুধু নেটওয়ার্ক চেঞ্জ। তারপরে ফোনটার সব পার্টস খুলে সেটাকে পরিষ্কার করতে হয়, তার জন্য একজন লাগে। তারপর সিলিং আর প্যাকিং এর জন্য একজন, তারপর একজনকে দিয়ে সেই ফোনটা ডেলিভারি করা হয়। তারপর ওই ফোনের উপর বড় কোম্পানির নাম দিয়ে সেটাকে বিক্রি করার জন্য আরেকজন দরকার। তাহলে এতগুলো লোককে যদি 10 টাকা করে দিই, তাহলে এই চুরির ফোনগুলো বিক্রি করে কত টাকা লাভ হয় জানিস কিছু? যা গিয়ে জেনে আয়, এখন যা এখান থেকে।
আরে 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 ধর ধর আরে ওহ, পালে আমি মোবাইলটা হাতছাড়া হয়ে গেল, কি কষ্টে চুরি করেছিলাম। অদ্ভুত তো। হাতে পেয়েও দোকান অবধি নিয়ে যেতে পারলাম না। ভাই, ফোন চুরি করার জন্য শুধু বুদ্ধি থাকলে চলবে না, তাহলে বাইকও লাগবে। এই রে, চুরি করা বাইক। এটা কোন অ্যাঙ্গেল থেকে দেখে বাইক মনে হচ্ছে বলতো? ওফো, শোন, বেশি টাকা ইনকাম করার জন্য আমি কিন্তু লোহা চাইনি, আমি চেয়েছি বাইক, বুঝলি? হ্যাঁ এই তুই ভাট বকছিস কেন? তুই ঠিক বকছিস তো। এটা তোর বাইক? লিখিত ভাবে না, সেটা বুঝতে পারছিস না? আরে সকালে আনার সময় তো বাইকটা পুরো চকচক করছিল, এখন আবার হঠাৎ করে কি হয়ে গেল? ও, এটাকে আচ্ছা। একটু পরিষ্কার করতে হবে, বুঝতে পেরেছিস? আরে প্রথমে স্টার্ট তো কর। চালু হয়ে যা। কি রে, হচ্ছে না? বাইক এই, আরে 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 ভাই, কষ্ট করে টাকা জোগাড় করে বাইকটা ঠিক করেছি। তুই কি রেডি করেছিস একটু শুনি। অনেকক্ষণ ধরে হ্যাঁ, দাঁড়িয়ে বলতে আছি গেলে এখানে। স্পিডটা ভালোই। আরে হ্যাঁ, তোমার এই, কথা দাঁড়া, বিশ্বাস দাঁড়া, করতে দাঁড়া, পারি না। দাঁড়া, বিশ্বাস দাঁড়া, করতে দাঁড়া, পারি না। দাঁড়া, বিশ্বাস দাঁড়া, করছি, কেন শোনা যাচ্ছে না? ও, কি হয়েছে এটা? এই পেছনে একজন একটা হেডফোন নিয়ে ফোনে কথা বলছিল। লোকটাকে দেখতেই ভিকিরির মতো, সে আবার দামি ফোন ব্যবহার করবে। আরে তুলবো কি না বল। এই বাইকটা ঘোরা। হ্যাঁ বলো শোনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভীষণ মিস করছিলাম তোমাকে। হ্যাঁ, তোমার বাবা কি বললো এই ব্যাপারটা? আচ্ছা এই এই, তাড়াতাড়ি, এই, তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া বলছি। চল। এক্সকিউজ মি স্যার, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? আমি আসলে নতুন। স্যার, এই অ্যাড্রেসটা এক মিনিট, কোথায় ফোনটা বলতে ধরো পারবেন? তো। এই সামনে গিয়ে লেফট। বাদিক দিয়ে। এই আমার ফোনটা দিয়ে গেল, ফোনটা দিয়ে যাও, ফোনটা নিয়ে চলে গেল। চল 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 চল। এই দাঁড়া বলছি, ধরলে ছাড়বো না কিন্তু। আরে চল চল চল, দাঁড়াস না এখানে। এই দাঁড়া বলছি, দাঁড়া। ধার তারিকা ভাই, চুরি করা মোবাইল বেশিক্ষণ হাতে রাখতে হবে, সিমগুলো খুলে দে। তার আগে কিন্তু মেরির সঙ্গে একটা ছোট্ট বোঝাপড়া আছে। ঠিক করে করবে তো? কনফার্ম তো? ঠিক আছে। তোমার সঙ্গে কিছু কথা আছে। তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সরে দাঁড়াও। এই তোমার সেদিনের কথাগুলো আমি চুপচাপ শুনেছি, দাঁড়াও এখানে। সেদিন যা জিজ্ঞেস করেছিলে তার উত্তর পেয়ে গেছো, ব্যাস ওইটুকুই। ও, এখনো এতটুকু অহংকার কমেনি তোমার? ভাবতেই পারছি না তোমাদের মতন মেয়েকে কি করে শিক্ষা দেওয়া যায়, সেটা আমার মতন ছেলে খুব ভালো করেই জানে। পয়সাওয়ালা ছেলে দেখলেই তোমরা মানে কি যেন জানো, তোমাকে যে কোন কোন ভাষায় আমি কি কি বলবো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাকে ভালোবাসা বোঝাতে গিয়ে আমাকে কত ধরনের যে নাটক করতে হয়েছে সেটা ভাবলেই আমার লজ্জা করে। শেষমেশ তুমি আমাকে ফোনের সঙ্গে কম্পেয়ার করলে। তুমি কি কোনোদিনও একটা ভালো ব্র্যান্ডের ফোন দেখে বিয়ে করতে পারবে, বা তার সঙ্গে সংসার করতে পারবে, নাকি সুখী হতে পারবে? আরে বাবা, ফোনটা বের করো। অদ্ভুত মেয়ে একেবারে। আরে দেখি তো কোন কোম্পানির ফোন, কি কি ফিচার্স আছে এতে। একবার আমার ফোনটা দেখো। সেদিনকে যদি তোমার মতন আমিও ফোনটা আজকে আছাড়ে মেরে ভেঙে দিই, তুমি যেরকম আমার সঙ্গে করেছিলে ঠিক সেই জিনিসটাই করি, তাহলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। ধরো। ওই দিন কি যেন বলেছিলে? আমাদের দুজনের স্ট্যাটাস অনেকটাই আলাদা, তাই না? শোনো, একটা কথা বলে দিচ্ছি আজকে, টাকা দিয়ে মানুষ বিচার হয় না, বুঝলে? ভালোবাসি তোমাকে। বল রে। হ্যালো, কি ব্যাপার, প্রেমে পড়লি? এই কি বলছিস? আমি তো তোকে সেটা বলিনি। তাহলে কথা বলছিস না কেন?
শুধু শুধু ফোন করে এরকম চুপ করে থাকলে আমি কি করে বুঝবো বলতো? না আসলে ও আমাকে আজকে অপমান করলো না, কাল কি করে ওই রাস্তা দিয়ে আমি হেঁটে যাব বলতো? সবাই আমাকে দেখবে। এখন আমি কি করি? ও, এখন তোর এটা মনে হচ্ছে? তাহলে তুই যখন ওকে অপমান করেছিলিস তখন ওর কেমন লেগেছিল বলতো তুই? এই এরকম নয়। তুই আর বলিস না। তুই কি রে, ও বেচারা ছোটবেলা থেকে তোকে ভালোবাসে, তুই ওকে ভালোবাসিস না জেনেও ও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তুই দেখ, তুই ভাবছিস ও তোকে অপমান করেছে, কিন্তু আমার কথা বিশ্বাস কর, ও ওইভাবে আবার নিজের ভালোবাসা তোর কাছে প্রকাশ করেছে। একটু ভেবে দেখিস। হ্যালো হ্যালো, কি রে, শুনতে পাচ্ছিস না? বাজে ছেলে, অসভ্য, নোংরা, অভদ্র, বেয়ারা, অকম্মা ঢেকি। লাভ ইউ, আসছি। চিয়ার্স। আজকের দিনটা খুবই সুন্দর। দাদা, আরে অত কথা কিসের, খানা। অনেক দিন পর আনন্দ করে খাবো আমরা, ঠিক আছে? কোনো আজে বাজে কথা না। কি রে ভাই? ফিলিংস রে ভাই, হলো মনের ফিলিংস। ভাই শোন আমার কথাটা, ভালোবাসা খুব জটিল একটা বিষয়, অত রাগ করলে কিচ্ছু হয় না। ঠিক বলেছিস তুই, তোর মতো ছেলে পৃথিবীতে হয় না, বুঝলি? এই আহ, ধরে নে ও একদম বাজে মেয়ে। আহা, আহা। এই না, ও বলছে আমাকে নাকি ওর ভালো লাগে না। ভালো না লাগলে মিশতে হবে না আমার সঙ্গে। আমি কি ওকে আমার সঙ্গে কথা বলার জন্য মাথার দিব্যি দিয়েছি নাকি? আচ্ছা তো, ওসব তুই কিন্তু একদম ভাববি না। দেখবি লাইনে ঠিক চলে আসবে। থ্যাংক ইউ। একটা কথা তুই জেনে রাখ, মেয়েদের সব সময় ফিলিংসটা একটু দেরি করে আসে। আহ? হ্যাঁ, আহ? আরে একদম সত্যি কথা বললাম। নে ধর, পুরনো সব হিসেব মিটিয়ে দিলাম। এরপর নতুন ফোন এলে তখন আসবি। চল যা। দাদা, এই কেবে? আরে তুই আজকে এই সময়? এই যে মালটা। আয় ভেতরে আয়, ভেতরে আয়। কিরে, মালপত্র ভালো তুলছিস তো নাকি? না দাদা। আয়। আচ্ছা কি ব্যাপারটা কি বলতো? এরকম হুট করে ভেতরে ঢুকে গেল? ও হয়তো অন্য কিছু এনেছে। হ্যাঁ? আরে ছাড় না, অন্য কোনো ম্যাটার আছে হয়তো। এই অন্য যাই ম্যাটার হোক না কেন, আমরা তো আজ পর্যন্ত ভেতরে ঢুকতে পারিনি। আজকে আমরা ভেতরে যাব। ফালতু এসব কথা বলিস না, চল। এই শোন না কথা। এই আন্টির সঙ্গে কথা হ্যাঁ, বলা বন্ধ ঠিক করে আছে, কাজটা করে করো। দেবো। এ ভাই, হ্যাঁ। দেখে বাটন চাপ। হ্যাঁ, এ ঠিক ভাই, আছে। গুড মর্নিং, ভালো করে কাজ কর। গুড মর্নিং, গুড মর্নিং। কিরে, তোর কি খবর? ঠিকঠাক আরে, চলছে? করছি তো, একটু টাইম লাগে। কিরে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই এনে হ্যাঁ দেখে চেক করে আমাকে হ্যাঁ, বল। ঠিক আছে, হয়ে যাবে। এই এই, তোরা সব? এখন এখানে কেন? তোদের বললাম না চলে যেতে? দাদা, কে ছিল? ওকে শুধু শুধু ভেতরে নিয়ে গেছো। আচ্ছা দেখতে ডিসেন্ট হলে ভেতরে যেতে দেবে কি? তুই জানিস ওকে কেন নিয়ে গেছি? তোদের থেকে অনেক বড় চোরও, তোরা ওর নখের যোগ্যও নয়। ও যে কি কি ফোন চুরি করে তোদের কোনো আইডিয়া আছে? সাদা রঙের ফোন, আইফোন। আর এখন আইফোনের থেকে মার্কেটে কোনো দামি ফোন নেই। এক নম্বর ফোন আজকের মার্কেটে। এই ফোনটা কি সব থেকে দামি? আইফোন ম্যানুফ্যাকচার হয় আমেরিকায়, আর ওই ফোনটার এক একটা পার্টস অনেক দাম। দাদা কি বলছো নাকি? হ্যাঁ এখানে আইফোনের স্টার্টিং প্রাইস হলো 40,000 টাকা। 40,000? একটা দুটো আইফোন তুলতে পারলেই সারা মাসে বিরাট ইনকাম। তাহলে আমাদেরকে বলো, আমরাও করব। হ্যাঁ, নিজের অকাত কতটা সেটা আগে বোঝার চেষ্টা কর। নিজের থোবড়াটা ভালো করে দেখ। তোরা চুরি করবি আইফোন? জীবনেও পারবি না। দাদা, বলছি তো, শোন তবে, শপিং মলে ড্রেস, চেয়ার এইসব কিনতে গেলে তখনই তোরা আইফোনের কাছে যেতে পারবি। ক্যামেরা, সিকিউরিটি এইগুলো ভালো করে নজর রাখতে হবে। সব দিকে নজর রেখে তারপর আস্তে আস্তে আইফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিবি। কিন্তু একটা জিনিস, আইফোনের সিকিউরিটি লেভেল কিন্তু অনেক বেশি। তোরা ফোন চুরি করার পর সিম কার্ড খুলে ফোনটা অফ করার পরেও পুলিশ কিন্তু ঠিকই তোদের লোকেশন ট্র্যাক করে তোদের কাছে চলে আসবে। তাই সাবধানে কাজটা কিন্তু তোদের করতে হবে।
ঠিক আছে চল যা। ভালো হয়েছে ভাই তুই আমাদের সঙ্গে মলে আসিসনি। যেখানে দেখ সেখানেই ক্যামেরা, তার উপর আবার 10 ফিট অন্তর সিকিউরিটির লোক দাঁড়িয়ে আছে। একবার যদি ধরা পড়ে যেতাম না, সব শেষ হতো। ওই আল্লাকায় ছেলেটার জন্য আমরা কোনো সমস্যায় পড়তে চাই না, বুঝলি? শোন, আমরা যেমন চুরি করছিলাম তেমনটাই করব, অত লোভ করে কিন্তু কোনো লাভ নেই। ভাই কালকের দিনটা একবার ট্রাই করে দেখি ভাই। আরে ট্রাই করলে এমন আর কি হবে বলতো? এই পাগল হয়ে গেছিস নাকি? একবার ধরা পড়লে সব শেষ। তুই কিনা বলছিস আবার ট্রাই করতে যাবি? ওই জায়গাটায় প্রচুর সিকিউরিটি রয়েছে। এই দেখ, আইফোন মানেই প্রচুর রিস্কের কাজ। এতদিন যেভাবে কাজ করতাম সেভাবেই করব, ঠিক আছে? ওই ক্যামেরা, সিকিউরিটি এইসব কিছু পেরিয়ে ওখানে পৌঁছানো যাবে না। আরে তোরা চুপ করে আছিস কেন? এই, ও তো বুঝতেই চাইছে না, ওকে আমি ভাই মনে চল, করেছিলাম। চুরি করার আর কোনো আইডিয়া আছে কিনা ভাবছি আমি। এই আইফোনের নাম শুনে মাথা খারাপ হয়ে গেছে? তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছে। ছি, ফোন ফোন ফোন, কি করে যে তোকে বোঝাবো সেটাই বুঝতে পারছি না। ভাই অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ভাই তুই আজকে যা, কালকে দেখা হচ্ছে। কিরে যা না, দাঁড়িয়ে আছে এখানে হাদার মতো। ভাই এর কি অবস্থা! আইফোনের মালিকও নিজের আইফোনের জন্য এত পাগল হয় না, কিন্তু এই তো দেখছি আইফোনের জন্য পাগল হয়ে গেছে। তুইও বরং এখন যা, আমরা বরং ওখানেই কালকে দেখা করছি। এই সময় আবার কে ফোন করলো? কি হয়েছে? ভাই আইফোন পেয়েছি রে। কি বলছিস ভাই? ভাই আমার কথাটা শোন, জনিকে নিয়ে 5 মিনিটের মধ্যে আমার বাড়ি আয়। তোরা ফোন চুরি করার পর সিম কার্ড খুলে ফোনটা অফ করার পরেও পুলিশ কিন্তু ঠিকই তোদের লোকেশন ট্র্যাক করে তোদের কাছে চলে আসবে। পালাচ্ছিস কোথায়? ধর ওকে। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়াও, ধর ওকে। দাঁড়া বলছি। পুলিশ পুলিশ এসছে। এখান থেকে পালিয়ে যাবি কোথায়? পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। আরে এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। এই না দাঁড়ালে কপালে ভীষণ দুঃখ আছে। দাঁড়া পালা ভাই। এই দাঁড়া, একদম দাঁড়িয়ে যা। এই তো এই তো ধর ধর ধর। তুমি ওদিকে যাও, আমরা এদিকে যাচ্ছি। যাবি না, দাঁড়া দাঁড়া। অ্যাকিউজড বাড়ি থেকে পালাচ্ছে স্যার। অ্যাকিউজদের সঙ্গে আরো 2 জন আছে। ওরা প্রত্যেকে বেঁচে গেছে আর পালিয়ে গেছে। ওভার। এই তো দাঁড়া। দাঁড়া বলছি, শুনছিস? দাঁড়া বলছি কিন্তু। এই ওদিকে পালাচ্ছে, ধর ওকে। কুর্তি আর জনি ওরা দুজনেই পালিয়েছে স্যার। খুঁজে পাওয়া যাচ্ছে না। ওভার। আরে ধর 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 ধর। স্যার মেন অ্যাকিউজড ধরা পড়েছে। ওভার। দাঁড়া দাঁড়া বলছি। ধর 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 ওকে। এই পেয়ে গেছি একটাকে, ধর ধর ওকে। এই কি? এই জলে লাফ মারলো তো। এই বেরো, বাইরে বেরো বলছি। স্যার ছেলেটাকে আমরা ঘিরে ফেলেছি স্যার, কিন্তু আমাদের থেকে বাঁচার জন্য ও পুকুরে গিয়ে ঝাঁপ দিয়েছে। আমরা এখন ওকে দেখতে পাচ্ছি না স্যার। স্যার ও জলের তলাতেই আছে। আমাদের একজন নেমেছে ওকে ধরতে।
কি হলো স্যার? সুইচ অফ। আমার কি মনে হচ্ছে জানো শিবা, ও ব্রিজের ওপর থেকে এখানে লাফানোর সময় ফোনটা হয়তো পকেট থেকে নিচে পড়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে। কি? স্যার ওই ফোনটাই হয়তো পকেট থেকে জলের মধ্যে পড়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে। এরকমটা তো হতেই পারে, তাই না স্যার? এটা কিন্তু আমি আন্দাজে বলছি স্যার। আন্দাজ? হ্যাঁ। অ্যাগেন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছো। এবার ওর পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাক। যখন ছেলেগুলোকে তাড়া করলাম, ছেলেগুলো আমাদের দেখে কনফিউজ হয়ে পালানোর চেষ্টা করলো, একই জায়গা দিয়ে বারবার ঘোরালো। আমাদের বিভ্রান্ত করার জন্য নিজেদের ফোনগুলো এক্সচেঞ্জ করে নিল। হাত বদলানোর সময় হয়তো পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেল, কিন্তু ফোনটা কে তুলে নিল সেটা এখনো জানি না। সাপোজ তোমার কথা অনুযায়ী যদি এর কাছেই ফোনটা থাকতো তাহলে জল ঢুকে এতক্ষণ খারাপ হয়ে যেত, বেটার। কিন্তু যদি সেটা না হয়, ওই দুটো ছেলের মধ্যে যে কোনো একজনের কাছেই ফোনটা থাকবে। আচ্ছা ছাড়ো শিবা, ফোনই তো পাওয়া যাবে। ওকে স্যার। তুমি এক কাজ করো, ছেলেটা কোথায় থাকে সেটা খোঁজ করে বাড়ির লোকে খবর দাও। ওকে স্যার। আর তারপরে প্রেস আর অ্যাম্বুলেন্সকেও ডেকে নিও। ওকে স্যার। বাড়িতে কেউ আছে? কে? গুনার মাকে। হ্যাঁ? আচ্ছা একটু দাঁড়ান। দিদি, পুলিশ এসেছে। পুলিশ? আসছি। হ্যাঁ স্যার তোমার ছেলে পুকুরে ডুবে মারা গেছে, যাও গিয়ে দেখে এসো। কি বলছেন হ্যাঁ। এইসব? হে ভগবান, কি হয়ে গেল আমার? বাবা, 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 কি হলো তোর? বাবা চোখ খোল। বাবা, আমি এখন কি করবো? আমি রাস্তাতেই যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম। শেষমেশ এই ঘটনা ঘটেছে হবে এই মহিলা। ভগবান, আমার কি হয়ে গেল? সব হারিয়ে ফেললেন। আরে সত্যি কি এভাবে ঘটলো, কে জানে এরকম? কি করে হলো? এই তুমি জানো কি করে হয়েছে? আমাকে তো কেউ কিছু বলছেই না। ভগবান, এ তুমি কি করলে? হে ভগবান, আমার এত বড় ক্ষতি কেন করলে? ঈশ্বর, আমার হাতে কি হয়ে গেল এসব? কি করে ফেললাম এটা? কি যে করবো এবার? বন্ধুটাকেও হারিয়ে ফেললাম। ঈশ্বর, কি যে ভুল করলাম। আইফোনের জন্য এমএলএর ছেলেকে 3 জন ছেলে মিলে খুন করেছে। আইফোন চুরি করে তারা পালাচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম গুনা। সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দেয় এবং সেই মুহূর্তেই তার মৃত্যু হয়। আইফোনের স্টার্টিং প্রাইস 40,000 টাকা। আরে আমাদেরকে বলো, আমরাও করব। বাকি দুজন এখনো পলাতক। তাদেরকে খোঁজার জন্য পুলিশ এখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাদা, কেন এসেছিস? বল কেন এসেছিস? তোকে বারণ একবার শোনো, করেছিলাম। আমি কি বলতে চাই দাদা। কিচ্ছু শুনতে চাই না দাদা, তবে রে, দাঁড়া। বাজারে আয়। কিরে, কালকে তো দেখতে পেলাম না, কাল রাতে কি করছিলি? আরে দাদা, রাতে পার্টি করছিলাম। খুব ভালো করে পার্টি করেছিস তাই না? বেশ ভালো। আরে না না, কিরে, তোর বুদ্ধি নেই নাকি? কাকে কি কাজ দিতে হবে জানিস না? এবারে সব শেষ তো। চারিদিকে দেখ রে, এই এত বড় কাজটা শুরু করতে আমার কত বছর সময় লেগেছে বুঝতে পারছিস? সবকিছু 1 মিনিটে শেষ করে দিবি ভাবছিলি? তোকে আমি আগেই বলেছিলাম, যারা আমাদের কথা শুনবে এরকম ছেলেদের কাজে নে। এরকম নিজেদের ইচ্ছে মতো কাজ করবে, তাদের কি লাভ নিয়ে?
তাদেরকে অন্য কোনো কাজে ঢুকিয়ে দিলেই তো হয়। দেখ, গত মাসেই 6 জনকে তুলে নিয়ে গেছে। ওদের সাথে কি করেছে তুই জানিস না? দাদা, ওরা আইফোনের ব্যাপারে এমনি জিজ্ঞেস করলো, আর আমিও ক্যাজুয়ালি বলেছিলাম, কিন্তু ছেলেটা এতটা বাজে জায়গায় নেমে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। তার মধ্যে তো একজন গোডাউনেই চলে এলো, ওকে মেরে তাড়িয়ে তারপর তোমায় ফোন করলাম। কি বলছিস? গোডাউনে চলে এসেছে? এটা আমাকে তুই আগে বলিসনি কেন? আরে ওটা বলার আগেই তো তুমি আমাকে সামনে আসতে বলে দিলে। দেখ, আমার কথা ভালো করে শোন তুই। ম্যাটারটা ফোনের হলে পুলিশ নিশ্চয়ই তোকেও তুলে নিয়ে যাবে। তার উপর এটা এমএলএ ছেলের ফোন। এর একটাই উপায়, তোকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আগে তুই এখান থেকে বেরো। ঠিক আছে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ, আমাদের নাম্বার ছেলেদের কারোর কাছে আছে নাকি? না 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 দাদা, সবাই কিন্তু আমাকেই কন্ট্যাক্ট করে। আমাদের লোকেদের কারুর নাম্বারই আমি ছেলেদের কাছে দিইনি। ঠিক আছে, যা। হুম। দাদা, যে করেই হোক আর 1 ঘন্টার মধ্যে পুলিশ ওকে তুলে নেবে। তারপর পুলিশ এখানেও চলে আসবে। তারপর আমাদের সব খেলা শেষ হয়ে যাবে। তুই বরং একটা কাজ কর, বুঝলি? শেষ করে দে ওকে। এই এলাকায় শোন না, আমাকে রামহাট একটু ছেড়ে দিবি? না দাদা, আসলে একটা ছোট্ট আরে কাজ আছে। প্লিজ, আমার একটু আর্জেন্ট আছে। ঠিক আছে, ওঠো। হ্যাঁ। এখনো খাওনি তুমি? এইভাবে কিচ্ছু না খেলে তোমার শরীরের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? খিদে নেই। থানায় গিয়ে জিজ্ঞেস করে দেখলাম, ওরা কোনো খবরই দিতে পারলো না। এখনো ছেলের কোনো খবর পাইনি আমি। সবাইকে জিজ্ঞেস করে দেখলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। আমার কিন্তু এখনো সম্পূর্ণ বিশ্বাস আছে আমাদের ছেলে দোষ করবে না। কিন্তু না, তোমাকে আমি এরকম দেখতে পারি না। এরকম দেখলে আমার খুব কষ্ট হয়। না, অল্প করে কিছু খাও, ফিরে আসবে। স্যার, স্যার, আপনার রাগের কারণ বুঝতে পারছি। আমারও খুব কষ্ট হচ্ছে। তদন্ত করে জানতে পারলাম পুরনো কোনো লোক যুক্ত নেই এর সঙ্গে। নতুন লোকেরাই পরিচয় না জেনে কাজটা করে ফেলেছে। ওদের ধরার অনেক চেষ্টা করেছি স্যার, মিস হয়ে গেল। ওদের মধ্যে আবার একজন অকারণে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিল। পুকুর থেকে তোলা সত্ত্বেও ওকে আমরা কিছুতেই বাঁচাতে পারলাম না। কেন বাঁচাবে? আমার ওই ছেলেগুলোকে লাগবে। আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। পালিয়ে যাওয়া ছেলেগুলোকে আমার জ্যান্ত লাগবে। আমার কথা মন দিয়ে শোনো ইন্সপেক্টর, ওই ছেলেগুলোর ফটো সব মিডিয়া চ্যানেলে ফ্ল্যাশ হলেও চলবে। আমার ছেলে 3 দিনের কাজ শেষ হওয়ার আগে ওই ছেলে দুটোকে আমি চাই। যা ইচ্ছে করো, আমার কথা মনে রেখো। দাদা, এর ওপর ঠিক ভরসা করা যাচ্ছে না। এ কি ভাইয়ের ব্যাপারে কিছু করতে পারবে? ডিপার্টমেন্টের সবচেয়ে দক্ষ লোক কেসটা আগেই শেষ করবে। চল স্যার। স্যার, আমি কিছু করিনি স্যার। ও স্যার, আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আমার ছেলেকে আমার কাছে এনে দাও মা। আমার ছেলেকে আমি দেখতে চাই, কিন্তু ও আমার কাছে আসতে পারছে না। পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। পুলিশ কি করছে, কখন আসছে, কিচ্ছু বুঝতে পারছি না মা। আমি ওকে না দেখে থাকতে পারবো না। ও তোমাকে দেখতে আসবে।
ও নিশ্চয়ই তোমাকে দেখতে আসবে। ও যদি আসে ওকে পাঠিয়ে দিও মা। ওকে তুমি সাবধানে থাকতে বলো মা। ওই ওই কি করেছিস তোরা হ্যাঁ? বল বল কি করেছিস আবে হ্যাঁ? চলো উত্তর দে, কোথায় রেখেছিস ফোনগুলো? ওই বল বল। ছেড়ে দিন স্যার। স্যার এদের মেরে আধমরা করে দিয়েছি, কিন্তু তাও মুখ খুলছে না স্যার। আমার মনে হয় এরা কিছু জানে না স্যার। স্যার ওদের মা বাবারা এসেছিল, ওরা ঝামেলা করার আগে ছেলেগুলোকে ছেড়ে দিই। ছেলেগুলোর ফোন পেয়ে গেছি স্যার, এই কুট্টি গুনা ওদের ফোনগুলো আমরা পেয়ে গেছি স্যার, কিন্তু ওই জনির ফোনটা আমরা এখনো পাইনি স্যার। কি রে, কোথায় তুই? মা তুমি কেন এখন আমায় ফোন করলে? জানো আমি একটা সমস্যার মধ্যে ফেসে আছি, আর মাথা খারাপ শোন করো না, না আমার। গুনা মারা গেছে জানিস? কি মরে গেছে? অনেক পুলিশ এসেছে, আমার ভীষণ ভয় করছে। শোনো না মা, তুই একটু তাড়াতাড়ি আয় বাবা। ওসব কিছু হয়নি মা, তোমরা তো ভয় পেও না, আমি কিছুদিনের মধ্যে যাবো। হ্যাঁ বাবা, একটু তাড়াতাড়ি আয়, তুই এক্ষুনি আয়, আমার তোকে দেখতে ইচ্ছে করছে। মা কথাটা বোঝার চেষ্টা করো, আমি আশেপাশেই আছি, এখন যাওয়া যাবে না। একবার আয় বাবা, তোর সাথে দেখা করা খুব দরকার। ঠিক আছে যাচ্ছি, ফোনটা রাখো। স্যার, আপনার কথা মতো আমি কথা বলেছি, ও নিশ্চয়ই এখানে আসবে, কারণ ও আমাকে ভীষণ ভালোবাসে স্যার। ও আমাকে নিজের প্রাণীর থেকেও বেশি ভালোবাসে। ও কখনো কোনো ভুল করতেই পারে না, ওকে ছেড়ে দিন স্যার। আরে ও কি খুন করেছে বলে এসেছি নাকি? তদন্ত করতেই তো এসেছি। ও এভাবে পালিয়ে বেড়ালেই তোকে সন্দেহ হবে। এসে কথা বললে কি হচ্ছে জানতে পারবো। আসুক, কথা বলছি। এই পুলিশ আছে, যা যা পালা পালা পালিয়ে যা। ওকে ওকে। দাদা ভেতরে যেও না, পুলিশ আছে। কি পুলিশ আছে? এখানকার এরিয়াতেই আছে যখন, আসতে তো সময় লাগছে কেন? ফোন করে দেখো। সুইচ অফ বলছি স্যার। এটাই ভেবেছিলাম, লোকাল এরিয়ার ছেলে বাড়িতে পুলিশ ঢোকার খবরটা নিশ্চয়ই পেয়ে যাবে। স্যার, আমার ছেলে কোনো ভুল করতে পারে না স্যার। গুণের মৃত্যুর কথা মনে পড়লে চোখে জল আসে, ওকে ছেড়ে দিন স্যার। তাহলে তোমার ছেলেকে থানায় আসতে বলো। দুটো নম্বরে কল রেকর্ড এসে গেছে স্যার। কুট্টির নাম্বার থেকে মেরি বলে একটা মেয়ের কাছে অনেকবার কল গেছে স্যার। ওই মেয়েটার অ্যাড্রেসও এই এরিয়াতেই আছে। কদিন ধরে আমার পিছনে লাগছিল স্যার, এতবার করে না করা সত্ত্বেও ও আমাকে সমানে ফলো করে যেত, ফোন করেও খুব ডিস্টার্ব করতো। ফোন ধরেও আমি খুব কথা শোনাতাম, তাও দিনে অন্তত 10-15 বার ফোন করত। এতবার আমি অপমান করেছি, চেঁচামেচি করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতো না স্যার। কিন্তু ওর বিষয়ে একটা কথা বলার আছে স্যার, আমিও ওকে ভালোবাসি, আর এখন ওকে বিয়েও করতে চাই। কি বলছিস তুই? সাহস বেড়ে গেছে তোর দেখছি। একটা খুন করে পালিয়ে যাওয়া ছেলে বেঁচে যদি ফেরে, বিয়ে করে নিও। তারপর মণিগন্ধন বলে একজনের কাছে অনেকবার ফোন গেছে। ও সাধারণ ছেলে নয়, মোবাইল চুরির এজেন্টের মতো, তাই জন্যই ওকে সবাই আল্লাহকাই বলেই ডাকে স্যার। এখন রিচি স্ট্রিটে দুটো মোবাইল শপ খুলে ভাড়াতে চালাচ্ছে স্যার। ওর উপর মোবাইল চুরির অনেক কেস আছে। আল্লাহকাই বাড়িতে আছে? উনি বাড়িতে নেই স্যার, সকালে বেরিয়েছিল, এখনো আসেনি। সত্যি তুমি কিছুই জানো না? আমি সত্যি জানি না স্যার, বিশ্বাস না হলে ভেতরে গিয়ে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ? ওয়েল স্টেশনে দেখা করতে বলো। হ্যাঁ, বলে যেও না। হ্যাঁ, ওকে স্যার। স্টেশনে এমএলএ ওয়েট করছেন।
হ্যাঁ বলুন। তাই নাকি? ওকে, ইনফর্ম করে দিচ্ছি। স্যার, আল্লাহকেই মারা গেছে স্যার। আজ সকালে দূরের একটা বাগান বাড়ি তোকে মেরে ফেলেছে। স্যার, এখন স্পটে যাব নাকি স্টেশনে? স্টেশন। স্যার হুম, এমএলএ ওয়েট করে এক্ষুনি চলে গেলেন। আপনি এলে স্যার, আপনাকে আজকে একটা lunch ফোন আপনারা করতে কি বলবো। ওকে। 2 প্লেট চিকেন বিরিয়ানির অর্ডার দাও। এটাই তো হ্যাঁ, শুধু, শুধু স্যার? ওটাই। ঠিক আছে। স্যার, এত তাড়াতাড়ি চলে গেলেন? ইন্সপেক্টর, সবকিছু ভুলে গেলে নাকি? আমার ছেলের কাজ শেষ হওয়ার আগে ওদের খুঁজতে বললাম না? কাজ শেষ হতে আর 1 সপ্তাহ বাকি। কালকে সকালে তুমি চারিদিকটা ঘুরে দেখে আসবে, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। আবার বলছি, তুমি কি করবে জানি না। কালকের মধ্যেই আমি ওই ছেলেগুলোকে আমি চাই, বুঝতে পারলে? হ্যাঁ, কি হলো স্যার? ওই এমএলএ হ্যাঁ। ডাউট হচ্ছে আমরা কাজ করছি কিনা। ও, সেটা বললো? আপনি কিভাবে কাজ করেন ওই বোকা মানুষটা তো জানি না। মেরি, কোথায় চলে গিয়েছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি জানো? আমি তোমাকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গেছি। এই, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিচ্ছু বুঝতে পারছি না কি হয়ে গেল মেরি। কোথায় পালাচ্ছি কিচ্ছু জানি না। মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছি। কাল পর্যন্ত গুনাহা আমার সাথে ছিল। ও হয়তো আমার মায়ের পেটের ভাই নয়, কিন্তু ওর কথা ভাবলেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। আমি যে কি করি, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে না। করছে। আরে ইস, চুপ চুপ চুপ, কিচ্ছু হবে না। জনি কোথায় আছে জানি না। মাকেও দেখিনি কতদিন হয়ে গেল। মাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি না থাকলে আমার মা খাবে না, তুমি জানো। সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। কি হয়েছেটা কি? কেন পুলিশ তোমাদেরকে খুঁজছে? তুমি একটা ছোট্ট সাহায্য করতে পারবে আমায়? এই, চল চল যা এখান থেকে, চল চল বলছি। মার, চল। সাহস কি করে হলো তোর, বল? চল বল, আয়। চল, চল এখান থেকে। দাদা, নিয়ে এসেছি ধরে ওকে। যা বলার বলো এবার। প্রাণের বন্ধু মানে প্রাণ দিয়ে দেবে তো? তোকে প্রাণ দিতে হবে না, তুই শুধু সত্যিটা বল। সত্য মরার আগে আমার সঙ্গেই ছিল স্যার। শনিবার রাত তখন 11টা হবে স্যার। তখন ওর কলেজের একটা মেয়ের সাথে ও কত জায়গায় ঘুরে বেড়ায়, কি কি করে সেই গল্পই শোনাচ্ছিল স্যার আমাদেরকে পাবে বসে। তারপর ও বললো যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। আমি বাকিদের সঙ্গে কথা বলার সময় ওকে দেখলাম। হঠাৎ কি হলো জানি না, ও রেগে ওখান থেকে বেরিয়ে গেল। তখনই ওকে আমি শেষবার দেখেছিলাম স্যার। ওই মেয়েটার নাম কি? যমুনা, সেম ডিপার্টমেন্ট। যমুনার ব্যাপারে সত্য আমাকে কিছু বলেনি স্যার। দুজনে একসাথে বাইরে যায়, বাড়িতে ড্রপ করতে যায়, এটা শুধু বলেছিল স্যার। এর বেশি আমি আর কিছুই জানি না। 2 দিন আগে সত্যর মৃত্যুর খবরটা নিউজে দেখলাম। সেটা যমুনাকে জানানোর জন্য অনেকবার ফোনে ট্রাই করলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল। ভাবলাম ওর সাথে কলেজে দেখা করে বলবো, কিন্তু ও সেদিন থেকে আজ পর্যন্ত কলেজেও আসেনি। কথাটা ওই মেয়েটাকে বলার দরকার আছে? কারণ যমুনা যে এরিয়াতে থাকে সেখানেই সত্যকে মেরে ফেলেছে স্যার। অ্যাড্রেস, ফটো।
হ্যাঁ দাদা। কোনো লাইট থাকলে জ্বালাতো। হ্যাঁ জ্বালাচ্ছি দাদা। কোনো সুইচ আছে কিনা দেখ। হ্যাঁ হ্যাঁ দাদা এই তো আসে দাদা। জ্বালা রে। এই শুনতে পাচ্ছিস? এই এই মেয়ে, আমার কথা শুনতে পাচ্ছিস? এই দেখ, তুই কে, তোর সঙ্গে আগে কি হয়েছে, কে এরকম করলো, ওসব আমার জানার দরকার নেই। আর আমারও তো টাইমও নেই। আমি যা প্রশ্ন করব তোকে, তুই শুধু উত্তরটা দে, বুঝলি? এই দাদা এতবার জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছিস না? তখন থেকে চুপ করে আছে দাদা। চুপ কর তুই, আধা কোথাকার। তোর মাথা কি একটু বুদ্ধি নেই? ওর একে এই অবস্থা, তুই ওকে লাথি মারছিস? ওকে হ্যাঁ, এখানে ঠিক আছে নিয়ে আয়। এই এদিকে আয়। আয় আয় বলছি। আস্তে আস্তে। হ্যাঁ। জল খাবে মা? জল জল। হ্যাঁ বেচারি রে, আর তুই একে মারছিস? আচ্ছা এবার তুমি ঠিক করে বলো তো, কি হয়েছিল মা, কি হয়েছিল আমাকে বলো। সত্যকে আমি চিনি, সত্যর সাথে মিশতাম বলে আমার মামা আমাকে ধমকি দিয়েছিল। আমি ওনার সঙ্গে ঝগড়া করে চলে গেলাম। আমার বাবা নিজে এসে মামার সঙ্গে বিয়ে করতে হবে বলে জোর করলো আমাকে। ওকে বিয়ে করতে হবে বলে যদি আর একবারও আমার কাছে আসো, তাহলে আর বাবা বলে ডাকবো না তোমায়। তারপর মামার ব্যাপারে বাবা আর আমার সঙ্গে কথা বলেনি। কাল রাতে ওই 1:30টার সময় এমএলএ ছেলে আমার থেকে বেশি জরুরি তোর কাছে, হ্যাঁ? আমায় ছেড়ে দাও মামা। তোর যা ইচ্ছে মনে হচ্ছে তুই তাই করে যাচ্ছিস, কিছু বলছি না বলে, হ্যাঁ? খুব সাহস বেড়েছে। তুই শুধু আমার। কাল রাত অব্দি তুই এখানেই ছিলি। কালকে রাতের বেলা হয়ে থাকলে তোকে তো এখান থেকে নিয়ে চলে যাওয়া উচিত। এমএলএ স্যার, আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমায় ক্ষমা করে দিন। যেচে এসেছে। আমার ছেলের ব্যাপারে বড় গল্প আছে মনে হচ্ছে। এ কি বলবে জানি না। হ্যাঁ জিজ্ঞেস করে দেখি। এই মেরে মেরে বোর হয়ে গেছি, নিজে থেকেই বল, শুরু কর। তুমি যা বললে যমুনার তোমার সঙ্গেই আবার বিয়ে দেব বলে আমি ভাবছি বাবা। আমার কথাটা একটু শোন মা। চুপ করো বাবা। ওকে বিয়ে করতে হবে বলে যদি আর একবার আমার কাছে এসেছো, আমার সাথে তুমি আর কোনোদিন কথা বলবে না। আমাকে ক্ষমা করে দিও জামাই, শুধু শুধু রাগ করো না। আসছি। তুই কে রে যমুনাকে না দেওয়ার? যমুনাকে আমার চাই, বুঝেছিস? তোকে বলেছি না যমুনা আমার। কি করছো রে এগুলো? এই দাঁড়া! কি করছিস কি তুই? ছেড়ে দে বলছি আমায়, আমি কিছু করিনি। ছেড়ে দে আমাকে, আমি কিন্তু কিচ্ছু করিনি। যমুনা শুধু দাদা দাদা দাদা
দাদা সাবধান। কি হয়েছে? জল দে, একটু জল দে। হ্যাঁ দাদা, এই নাও জল দাদা। একটু জল দে। চা। তুই যা, ওকে গিয়ে ধর। তোদের ভাইকে এ মারেনি, এর ওপরে কেউ আছে। একে যে মেরেছে সে আশেপাশে কোথাও আছে। যা গিয়ে খোঁজ ওদের। ঠিক আছে দাদা। বল রে। দাদা, তুমি যে ছেলেটাকে খুঁজতে বলেছিলে ওকে সব জায়গায় খুঁজেছি। একটা ছেলেকে ধরেছি দাদা। ওকে ধরে জিজ্ঞেস করার সময় দাদা, জিজ্ঞেস করার সময় ভাইয়ের ফোন ওর হাতে ছিল দাদা। কোথায় আছিস? ইন্সপেক্টর। হ্যাঁ বলুন স্যার। আমার ছেলেরা একজনকে ধরে রেখেছে। টিভিতে যেমন দেখেছি সেরকমই মনে হচ্ছে। তুমি তো ওকে ভালো করেই চিনতে পারবে, একবার এসে দেখে যাও। ওকে, ঠিক আছে। কি হয়েছে স্যার? ভেতরে আছে। তুমি দেখে কনফার্ম বললে বাকিটা আমি দেখে নেব। এই ওকে নিয়ে আয়। চল চল বলছি, চল চল। এই, স্যার এই ছেলেটাই স্যার, এই ছেলেটা। ওকে তো আমি এই কোথায় রে ফোনটা? কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আমার কথার উত্তর দিবি নাকি মরবি? বল। গুনহা মারা যাওয়ার পরে হাতে এই ফোনটা নিয়ে কি করব না জেনে পুলিশ স্টেশনে চলে গিয়েছি। ওখানে গিয়ে দেখলাম এমএলএ কে রাগ করে বেরিয়ে যেতে। স্টেশনের ওই ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ফোনের জন্য এমএলএর ছেলেকে মেরে ফেলেছে মনে হয়। ওদেরকে মারতেই এরা ঘুরে বেড়াচ্ছে। বাড়ির চারদিকে পুলিশ ঘুরছে জেনে আর কি করব বুঝতে না পেরে মেরির কাছে গিয়েছিলাম। আমি যাতে কারোর চোখে না পড়ি সেই জন্য রাত 11টা অবধি ওর কাছে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আর এমন সময় বেরোলাম যেন কেউ আমাকে দেখতে না পায়। যে কুপিয়েছে সে আশেপাশে হবে, যা খুঁজে বার কর। দাঁড়া বলছি, চল মার ওকে। কোথায় আছো? লোকটাকে দেখাতেই আমার ছেলের ব্যাপারে কোনো কথা না বলে মনের ব্যাপারে জিজ্ঞেস করছেন। তুমি সেদিন ওকে এইভাবেই তদন্ত করলে, আজকেও একই রকম করছো। এই ফোনে এমন কি আছে সত্যি আমি বুঝতে পারছি না। ভেবে দেখতে গেলে
তুমি এই ফোনের ব্যাপারে তদন্ত করে করেই ছেলেগুলো ওই ফোনের জন্যই আমার ছেলেকে মেরেছে। আমার সন্দেহ হচ্ছে ওই ফোনের জন্যই তুমি আমার ছেলেকে মেরেছো। ও আমার একমাত্র ছেলে, আমার সব সম্পত্তির ওয়ারিস, আমার হিরো। ওকে কিভাবে বড় করেছি জানো? আমার মুখে জল দেওয়ার বদলে আমাকেই ছেলের মুখে জল দিতে হলো। কি কিছু বুঝতে পারছো না? পরিষ্কার করে বলছি, দাঁড়াও। এই, ওকে এখানে নিয়ে আয়। চল 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 বলছি। মেয়েটা কে রে? যমুনা, সেম ডিপার্টমেন্ট। নিয়ে আয় রে। চল চল স্যার চল। স্যার স্যার, কি? দুদিন আগে ড্রাগ রেডের কেসে আমাকে আর সত্যকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছিল স্যার। তারপরেই আমরা আপনাকে ফোন করলাম। আপনার ফোন করার পরই পুলিশ আমাদেরকে ছেড়ে দিল। সেদিন সত্যকে পুলিশ অ্যারেস্ট করার পর ওখানে কি হয়েছিল আমার কাছে সে ভিডিও আছে স্যার। ওই ভিডিওতে কি ছিল সেটা জানার বোধহয় তোমার দরকার নেই, তুমি নিজেই ভালো জানো। চল 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 এখান থেকে। কাল সকালে আমার ছেলের কাজ আছে, তার আগে ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কাউকে আমি ছাড়বো না। সেটায় তুমি জড়িত থাকলে তোমাকেও আমি ছাড়বো না। এই জায়গা থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না। তুমি আমাকে ফোন ফোন করে ঘুরিয়েছিলে। এই চার্জারটা নিয়ে আয়। এই নিন দাদা। মিস্টার হোয়াইট শার্ট, হাতে বন্দুক থাকলে এত বেশি কথা বলতে নেই। ট্রিগার টিপে গুলি চালাতে হয়। সম্মান দিয়ে কথা বলছি না বলে অবাক হচ্ছেন? আরে বোকা, এখন তো আপনি সব জেনে গেছেন। আপনাকে কি করে ছেড়ে দেবো? আপনার স্টেশন থেকে যাবার পরই আমার লোক আপনাকে নজরে রেখেছিল। তাও না জানার ভান করে এখানে কেন এসেছিলাম জানেন? পুলিশ হয়ে আমার ভুলটা ঢাকতে কি কি করতে পারি সেটা দেখাতে হবে না? কি ভাবছেন এই ফোনটা দেখলেই সবকিছু জানতে পারবেন? এই ফোনের জন্য আপনার ছেলেকে কেটে মেরে ফেলেছি আমি। বুঝতে পারছেন না? পরিষ্কার করে বলবো, এই শহরে কাল মাঝরাতে পুলিশ রেড করে বড় হোটেলে অনেক ড্রাগস পেয়েছে। কিছু মেয়েদের সাথে নেশার ঝোঁকে কিছু ছেলে খুব অভদ্রতা করছিল, আর তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। গাড়িতে আসার সময় ফোন ওই, করে গেল তোর স্যার, নাম কথা বল। বলার জন্য দাঁড় করিয়েছিলাম। তাড়াতাড়ি বল। বাবলু কুমার ম্যাম। স্যার, এই তোর নাম এমএলএর কি? কাছ থেকে ফোন রবি এসেছিল। ম্যাম। আর ওর নাম কি? বাসু ম্যাডাম। আমার মনে হচ্ছে উনিই ফোন করছেন। এমএলএ বলছি, এসেছে কি আসেনি? এসে গেছি স্যার। তুমি কি নিজেকে খুব বড় মনে করছো? আমি নেই বলে আমার ছেলেকে অ্যারেস্ট করেছো? এমএলএ ছেলেকে দেখে চিনতে পারোনি তুমি? কালকে পাবে গিয়ে যাকে ধরে নিয়ে এলে ও আমার ছেলে। বিরোধী দল জানতে পারলে সেটা আমার পক্ষে খুব খারাপ হবে। ইউনিফর্ম পরেছো বলে কি যা ইচ্ছে তাই করবে? দেখো, আমার কথা মন দিয়ে শোনো। ওকে বাড়িতে পাঠিয়ে দাও, কাজটা ঠিকঠাক করো, বুঝলে? শিবা, স্যার, ওই দুটো অপদার্থকে এক্ষুনি যেতে বলো। এই চল, বেরোতে হবে, চল। শুধু অর্ডার ফলো করতে হয়। এই চ, এই চ না। এই ছাড়ো তো। হ্যালো বাবা। ওকে বাবা। এই ফোনটা নিয়ে যা। মনে কিছু করো না ইন্সপেক্টর, ও প্রায় যায় ওই জায়গায়। সবার সামনে ওকে ধরে মারাটা আর কথা শোনানোতে ও খুব অপমানিত বোধ করেছে, রেগে গেছে। হালকা গায়ে হাত তুলবে, যেন টাচ না লাগে, মনে থাকবে? তার জন্য উপরতলায় বলে তোমার যা যা লাগবে আমি করিয়ে দেবো। কিন্তু ছেলের গায়ে যদি আবার তুমি হাত দাও, দেখবে কি হয়। স্যার,
ভাই ভিডিওটা তুলে দিয়েছি। তাই জন্যই তো তোকে দিলাম। আরে না রে, সেভ করে রেখেছি। হালকা গায়ে হাত তুলবে, যেন টাচ না লাগে, মনে থাকবে? তার জন্য উপরতলায় বলে তোমার যা যা লাগবে আমি করিয়ে দেব, কিন্তু ছেলের গায়ে যদি আবার তুমি হাত দাও দেখবে কি হয়। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। বাচ্চা ছেলে রোয়াব দেখাচ্ছে, স্টেশনে এসে গায়ে হাত তোলাটাই হজম হচ্ছে না শিবা। অনেক কাণ্ড ঘটিয়েছি, কিন্তু এইটার ব্যাপারে কিছু করতে পারছি না বলে মনটা ছটফট করছে। ওর কাছে আমাকে মারার ভিডিওটাও আছে শিবা। ওটা যদি আবার কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় তাহলে আমার সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। এখনো অবধি অবশ্য কেউ দেখেছে বলে ফোন করেনি। কারোর দেখার আগেই ওই ফোনটা আমাদের নিয়ে আসতে হবে। ক্ষমতা আছে বলেই একজন অপরাধী পুলিশ স্টেশনে এসে পুলিশকে মেরে চলে যাবে, এটা ঠিক নয় স্যার, এটা অন্যায়। ওকে আপনার ছেড়ে দেওয়া উচিত হয়নি, এতক্ষণে কিছু একটা করতে হতো স্যার। আহত বাঘের মতো ফুঁসছি শিবা। আমি এবার যে কামড় বসাবো ওই এমএলএ হাড়ে হাড়ে টের পাবে। এই, এই, তুই কানা নাকি? পুলিশের জিপের সামনে চলে এসেছিস, হ্যাঁ? কপাল ভালো বেঁচে গেছিস, নাহলে ওপরে চলে যেতিস। যা। আরে পুলিশ, নমস্কার পুলিশ। গড গ্রেট, আমাকে মারার জন্য পুলিশকে পাঠিয়ে রেখেছে ভগবান। আর এই গাড়িটা নিয়ে আমার গায়ে চড়িয়ে দিয়ে আমাকে কে এটা শিবা? পুরো মাতাল স্যার। এই, কি প্রবলেম রে তোর? মেয়েই স্যার, মেয়ে। বাবা এলো, মেয়েকে বিয়ে করতে বললো। ঠিক আছে, করে নেব বললাম, কিন্তু যখন মেয়েকে জিজ্ঞেস করলো, মেয়ে বলছে যে ভালো দেখতে ছেলেকে বিয়ে করবে স্যার। আমার মুখটা কি ভালো নয় স্যার? কে ও এত কথা বলার? হ্যাঁ, ও হলো এমএলএর ছেলে। আপনি বলুন স্যার, এত সাহস ওর, যা ইচ্ছে তাই করবে এমএলএর ছেলে বলে। এই, তোর ফটো আছে? এই দেখুন স্যার, এখানেই সব আছে। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন স্যার, আমি মরেই আছি স্যার, আমাকে আর মারবেন না। তুই কেন মরবি রে? ওই মেয়েটার যদি কিছু হয়ে যায় এ কি আসবে? ওর বাবা ছুটে ছুটে আসবে স্যার, ছুটে ছুটে আসবে। তাহলে আমি যেটা বলছি সেটা কর। রাত 12টার পর তুই ওই মেয়েটার বাড়ি যাবি, তারপরে মেয়েটার সঙ্গে একটা ক্লোজ সেলফি তুলে ছেলেটাকে পাঠাবি। কিছু না বুঝতে পেরে ছটফট করে চলে আসবে। তখন ওকে ধরে কেটে ফেল, মেরে ফেল, যা খুশি কর। তোর পাশে আমি থাকবো। আরে তো আইফোন। এই ভাই, একটা আইফোন পেয়েছি আমি। কি বলছিস? তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়, আমি তোকে দেখাচ্ছি কি পেয়েছি। আয়। এই, চুপ করে বসে কেন? স্যার, স্যার ফোনটা নিয়ে চলে গেল। ওই ফোনে অনেক প্রমাণ আছে, ওর মধ্যে ভিডিও আছে স্যার। ভিডিও? হ্যাঁ, যমুনা এখন আমার। হ্যাঁ, আজকের পর তুই আর ওকে পাবি না। ছেলে হলে এক্ষুনি আয়, তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। এমএলএর ছেলে বলে লাফাচ্ছিস তো? এক্ষুনি আয় আমার কাছে, পুলিশ আমার সঙ্গে আছে। ও, মাথা খারাপ নাকি তোর? ভিডিও করে কেন পাঠালি? এখন ওই ফোনটা যদি না পাই তাহলে? তোকে সাহায্য করছিলাম আমি। সাহায্য বলবেন না স্যার, আমার হিসেবে ওর আর আপনার মধ্যে কিছু সমস্যা আছে, তাই ওকে আমাকে দিয়ে শেষ করে দিলেন স্যার। পুলিশের বুদ্ধি আমি কি জানি না নাকি স্যার? তাই ওই পুলিশের ব্যাপারটাও আমি ভিডিওতে জুড়ে দিয়েছি। ও, তোকে আমি কেন মারবো বলতো? এইসব ব্যাপার তো হয়েই থাকে, এতে আবার চিন্তা করার কি আছে? এই যে ওদিকে গেল না, ওকে ধরে ভেতরে ঢুকিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুই যা, আমি দেখে নিচ্ছি।
পুলিশ স্টেশনে ঢুকে আমার গায়ে হাত তুলবি? সাহস কম নয়। ফোনের জন্য ছেলেগুলো এমএলএর ছেলেকে মেরেছে বলে একটা মিথ্যে কেস বানালাম। স্যার ও বেঁচে আছে স্যার। ফোন আছে কিনা চেক করো। নেই স্যার। কোথায় গেল তাহলে ফোনটা? এই যে ওদিকে গেল না, ওকে ধরে ভেতরে ঢুকিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে। ছেড়ে দাও। পরের দিন সকালে ওই মিথ্যেটাই সত্যি বলে প্রচার করলাম। দুটো ছেলের মধ্যে একজনকে ধরে আইফোনের জন্যই মার্ডার করেছে বলে কেসটা ঘুরিয়ে দিলাম। ফোনটা কোথায় বল, বল কোথায় রেখেছিস? আপনাকে আসতে বলে আপনার হাত দিয়ে ওকে খুন করালাম। কিন্তু আপনি রবির কাছে পৌঁছে গেলেন। আমার নাম যাতে বাইরে না আসে ওকে আমি শেষ করে ফেললাম। ওকে আমি নিজের হাতে মেরেছি। এই সব কিছু আমার প্ল্যান। তোকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছি আমি। আমার দোষ ঢাকতে আমি সবাইকে শেষ করে ফেলতে পারি, এমনকি আপনাকেও। এই তোকে আমি
আপনার আর এমএল এর মধ্যে যখন সমস্যা ছিল সেটা নিজেরাই মিটিয়ে নিতে পারতেন স্যার। সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? আমার বন্ধুরা কি দোষ করেছিল স্যার? অকারণে ওদের মেরে ফেললেন। স্যার ছেড়ে দাও। স্যার স্যার ফোন নেই যখন ছেলেটাকে কেন মারবেন? ওকে ছেড়ে দিন স্যার। কি শিবা, অবুঝের মতো কথা বলছো কেন? কি হচ্ছে সেটা তুমি জানো না, নাকি সবকিছু জেনেও না বোঝার ভান করছো? সঙ্গে এসেছো, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। পুলিশ স্টেশনে ঢুকে আমার গায়ে হাত তুলবি? কত সাহস! গাড়িতে ওঠো শিবা। কি হলো শিবা? এটা কি করলেন স্যার? আপনি শেষে ওকে এভাবে মেরে ফেললেন? এটা ঠিক হলো না স্যার। তুমিই তো আমাকে বলেছিলে শিবা, ওর মারাটা আমাকে ভুলে যেতে, ওর মৃত্যুই আমাকে সেটা ভোলাবে। এখন আর কোনো সমস্যা নেই। যে ফোনটা খুঁজতে এসেছিলাম সেটা আমরা কোনোভাবেই খুঁজে পাইনি। এটাই ডায়েরিতে লিখবে, বুঝতে পেরেছো? কেন অন্য একটা মানুষের ভুলের জন্য নির্দোষ ছেলেদের মেরে ফেলছেন স্যার? এই পাপের ভার আপনাকেই বইতে হবে স্যার। পাপ পুণ্যের বিচার করতে গেলে হাঁকে উর্দিটা খুলে মন্দিরে গিয়ে বসো। কিন্তু জীবনে উন্নতি করতে গেলে লাশ ডিঙিয়ে এগিয়ে যেতে হয় শিবা। আজ রাতে তোমার ডিউটি হলো স্যার ওই এমএলএ আজ কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, ফুল ডিটেল আমাকে দেবে। সাপোজ ফলো করার সময় তোমার যদি কোনো অসুবিধা হয়, এটা সেফটির জন্য। অনেক ভুল করেছেন স্যার, ওকে ছেড়ে দিন, নাহলে আপনাকে গুলি করে দেব। হ্যাঁ, গুলি করে দেবে? গুলি করে দেবে? ও হায় ভগবান, এতদিনের সঙ্গী বিশ্বাসঘাতকতা করলো। গুলি করতেই হবে, গুলি করতেই হবে। এই!